গতকাল হাদিকে যেভাবে গুলিটা করছে, আরে মিয়া রাজনীতিক, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নত হলেই কি একটা লোকের গুলি করে মাইরা ফেলাই দিব? আল্লাহর ওয়াস্তে খুনের পথ বেছে নিবেন না। আমার খুব খারাপ লাগছে। আরে মিয়া যে যেটা ধারণ করে লালন করে সে তার বক্তব্য দিবে। আপনার সাথে না মিললে না মিলছে, আপনার বক্তব্য তো আরেকজনের সাথে মিলে না। আমার কি সবাই কি তো একবারে মহব্বত কিরাইছে না? কেউ আইছে একটু দেখে যায়, আবার কেউ আইছে মহব্বত করে, কিন্তু সে আরেক জায়গায় আমার চাইতে বেশি মহব্বত করে। আমি যতই তারে বুঝাই এটা চাইলে এখানে আইতারতো না। আরেকটা সে সারা জীবন হইনেছি এটা তাহির হুজুর কো আরেকটা, আনে তাহির হুজুর কো এটা আরেক হুজুর কো আরেকটা। কোনো না কোনো ভাবে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে এইভাবে গুলি করবেন, খুব খারাপ লাগছে আমার কাছে। বছরটা তো পারিছে না, মসজিদের ইমাম রইসুদ্দিন রে প্রকাশ্যে ফিডাইতে ফিডাইতে মাইরা ফেলাইছে। আসামি তো দেখা গেছে, ধরছে, এটার নাম বাংলাদেশ। আসামি দেখা যায় ধরে না, আর আসামি যখন দেখা যায় না তখন কই 50 লাখ টাকার পুরস্কার দিন। আমার স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে কইছে, এই কথাটা হইন না, আমার কাছে খুব খারাপ লাগছে। পেঁয়াজের আলু দিয়া কি হত্যাকে আড়াল করা যাবে? এটা আমার শুনেন, আপনারা কোন, আমি বাংলাদেশে কোন এক নম্বর হই। আজকে যেন হেলিকপ্টার দিয়ে মাহফিল করেছি দেখছেন তো, বহুত দেখছি যে সব আমাদের বিপরীতের মানুষ। মিলাদ কিয়াম কম করি নাই, আর হক কত কম বলি নাই, কথা কন্টিক বলি নাই। তাহির হুজুর, আচ্ছা এখানে আপনার আছে আপনার বিবেক, আপনি তো একটা সাধারণ নাগরিক, আপনার বিবেক কি বলে যে মসজিদের ইমামকে প্রকাশ্যে মব ভায়োলেন্সে হত্যা করলো, একটা নিন্দা পর্যন্ত জানাইলো না। যারা দিব্যি ঘুরে বেড়াইতেছে আসামি ধরে না, আরেকবারে গুলি করছে, বেটার এখন পাওয়া যাইতেছে না, দইরা দিতে পারলে 50 লাখ দিমু। তো এটা কি হিসাবটা মিলছে? আবার আরেকটা জিনিস সাথে দেখবেন, কোন খুন হইলই একটা ট্যাগ দিয়ে দিব, এটা এমুকে করছে, এমুকে করছে যখন কয়, তখন প্রকৃত আসামিরা তারা আড়াল হয়ে যায়। এই জন্য প্রশাসনকে বলবো, আপনারা কোমরটা সোজা করে বাংলাদেশে দাঁড়ান। এইভাবে দেশ চলতে পারে না। আমি আবারও বলছি, ওসমান হাদিকে যারা গুলি করেছে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাওলানা রইসুদ্দিনকে যারা হত্যা করেছে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আল্লামা শহীদ ফারুকীকে যারা হত্যা করেছে এদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক না বেঠে? ইয়া গাউসুল্লাহ, দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্বহীন আচরণ করে তাহলে এই দেশে কখনো রাষ্ট্র ব্যবস্থা কখনো সুস্থ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমাকে গতকাল ঢাকা থেকে বহুত ফোন দিছে, মেসেজগুলো আমার এখানে আছে, যে আপনি একটু সতর্ক চলবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, সতর্কতা তো অবশ্যই লাগবে, কিন্তু হায়াতের মালিককে। আমি হক কথা বলি, আর এরই ফাঁকে যদি কোনো ঘটনা ঘটে আমি শাহাদাতের তামান্না আশা করি। আপনাদেরকে বলছি, জীবনে কোনোদিন গুমের পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন নেশার পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন খুনের পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন রাহাজানির পথ বেছে নিবেন না, জীবনে কখনো দুর্নীতির পথ বেছে নিবেন না। মনে রাখবেন, অন্যায় অত্যাচার আপনি যাই করেন না কেন, আল্লাহ পাকের ধরা কি নরম না শক্ত?
দিন শেষে আবারও বলি, আল্লাহ আপনি আমার বাংলাদেশের দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন, অপশক্তির হাত থেকে দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন। একটা কালো ছায়া ঘুরতেছে সার্বভৌমত্বের উপর, সকলকে সজাগ থাকতে হবে। বলুন, ভালো করলে নিয়ামত দিবেন কে? মন্দ করলে প্রতিফল দিবেন কে? সাদাকে সাদা বলবো নাকি কালো বলবো? লালকে কালোকে খয়েরিকে, বাস এটার নাম দিন। এটার নাম কি? দিন। বলছে ন্যায়কে ন্যায় বলো। যদি এই সমাজের মধ্যে কোনো অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, হাত দিয়ে প্রতিহত করো। এই ক্ষমতা যদি না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করো। এটাও যদি না থাকে, অন্তর দিয়ে ওই ঘৃণিত কাজটাকে ঘৃণা করো। তিনটার কোনো একটাই যদি না করো, বুঝতে হবে তোমার ভিতরে ধাররা পরিমাণ ঈমান। একটু ঘুমা, ভালোই তো লাগে। আর প্রেমিক বলতেছে দৈত্যরে তোর কপালে লাথি মারি। কম্বলটার একটা লাথি মাইরা শীতের পানি দিয়া উজু কইরা মসজিদে চলে যায়। মুরব্বী মহিলা জিগায়, কি ব্যাপার, শাল গাও দিয়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা আপনি মসজিদে যান গা, একটু ঘুমান না? তখন মুরব্বী উত্তর দেয়, ঘুমাই থেকে লাভ নাই, মসজিদে গিয়ে বইয়া থাকলো সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা নামাজের জন্য পাগল, ভাত না খাইলে অশান্তি লাগে না, কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে এক ওয়াক্ত ছুটে গেলে তার অশান্তি লাগে। বাজারে গেলে অশান্তি লাগে, মসজিদে গেলে ভালো লাগে। রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। বাজারে যে ঘন্টার পর ঘন্টা আড্ডা করে, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আর মসজিদের মধ্যে গেলে বারবার তাকায়, ঘর থেকে বের হওয়ার সময় আরো 5 মিনিট আছে, একটু পরে যাই। অথচ আমার নবী বলেছেন যারা নামাজ না পড়ে চুপচাপ মসজিদে বসেও থাকবে, তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এখন আপনাদের বেজুরাতে একটা আদমশুমারি করতে চাই, মানুষ কি এখন মসজিদের সংখ্যা বেশি না বাজারে? এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প কিন্তু এমনি আইছে না, ভূমিকম্প আমরা ডাইকে ডাইকে আনতেছি। এক মুরব্বীর জিজ্ঞাসি, কিও বাজি বয়স কত? 90। আর কম কে রইব, 90। তোদের জিজ্ঞেস করলাম যে এই যে করোনা আইছে, জীবনে এমন রোগ দেখছেন নি? বাবা রে বাবা, জীবনে নাম শুনছি না। তাইলে বোঝা গেল এমন কিছু গজব আছে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আমাদেরকে দিয়ে ধ্বংস করে দিবেন। তো এই জন্য যেই সমাজে হারাম চলে বেশি, আমার ভাই এই কথাটা কইছিলেন ব্যারিস্টার ভাই, যেই সমাজে হারাম বেশি চলে, কি বেশি চলে, এই সমাজে গজব তাড়াতাড়ি আসে। যেই ঘরের মধ্যে হারাম চলে, ঘরের মধ্যে শান্তি। রাসূল বলেন এমন একটা সময় আসবে মসজিদটারে সুন্দর করবার লাগে পাগল হয়ে যাবো গা, টাইলস টুলস দিয়া, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। এইটা হইল কিয়ামতের আলামত। কিসের আলামত? খুন বেড়ে যাবে। কি বেড়ে যাবে?